আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ আর কলা দিয়ে একদম ইউনিক একটি রেসিপি। এটা ঝটপট বানিয়ে ফেলা যায়, বাচ্চাদের টিফিন এবং সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিন রেসিপিটি আমি তৈরি করি। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 3টে কলা দিয়ে নিয়েছি। 3টি মিডিয়াম সাইজের কলা দিয়ে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি একটি ম্যাশার দিয়ে এই কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন এগুলোকে এইভাবে করে ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘিটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তো দেখুন একটি স্প্যাচুলা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এগুলোকে কিছুটা জাল করে নিচ্ছি। তো দেখুন এই আটাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে এভাবে জাল করে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে আটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিয়েছি। তো দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে এই মিশ্রণটাকে আমি এখন হাত দিয়ে মথে নিচ্ছি। তো এই আটাগুলোকে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে আমি ভালো করে মথে এখন একটি ডো তৈরি করে নিয়েছি। তো ডোটাকে আমি আরও কিছুটা আলতো করে এভাবে মথে নিয়ে তারপর এখানে আমি 5টি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন ডোটা থেকে আমি 5টি লেজি কেটে নিয়ে এখন এগুলোকে এক সাইডে সরিয়ে এখন আমি নাস্তাটি তৈরি করব। লেজিগুলোর থেকে একটি লেজি নিয়ে এরপর এটাকে কিছুটা আটা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। তো এটাকে একদম হালকা হাতে এভাবে বেলে নিতে হবে। বেশি চেপে বেললে কিন্তু এটা চ্যাপটা হয়ে যাবে, যেহেতু এখানে কলা দেওয়া আছে। আর এটা কিন্তু বেশি পাতলা করাও যাবে না, একটু হালকা এরকম রেখে এটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে একটি একটি করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। তো চলুন চলে যাব পরবর্তী স্টেপে। চুলোতে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করার পর এখন আমি একটি একটি করে রুটিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন রুটির একটা পাশ হয়ে আসার পর আমি এখন এটাকে উল্টিয়ে নিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ভেজে নিব। আর রুটিগুলো দেখতেই পাচ্ছেন এরকম করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেবেন। আর এই দুধ আর কলা দিয়ে রুটিগুলো যে এত মজার হয় খেতে, আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। আর যেহেতু ডোটা করার সময় এখানে ঘি দিয়ে নিয়েছি তাই এখানে কোনো তেল ইউজ করতে হবে না। তো দেখুন উল্টে পাল্টে এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো চিনি ইউজ করিনি, কারণ যেহেতু কলা দিয়েছি এগুলো এমনিতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে। আর দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। তো এগুলো কিন্তু বাচ্চারাও টিফিনে দিলে ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এবং অনেক মজা করে কিন্তু এগুলো খেয়ে নেবে। তো আপনারা কিন্তু বাসায় এগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন। এত মজার এই রুটিগুলো না বানালে আপনারা কিন্তু এটা মিস করে ফেলবেন। এটা বানিয়ে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আর ফ্যামিলির সবাই কিন্তু এটা অনেক বেশি মজা করে খাবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে। তাই কিন্তু সকাল বিকেলের নাস্তায় আপনারা এই মজার রুটিগুলো রাখতে পারবেন। বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি মজা করে খাবে আর এটা ঝটপট বানিয়ে ফেলা যায়, কোনো রকম ঝামেলা নেই। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন সবগুলো ভিডিও সবার আগেই আপনারা দেখতে পারবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর অনুরোধ রইল সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমার এই চ্যানেলটি আরও অনেক বড় হতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আরও মজার সহজ এবং নতুন সব রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।